না, আপনি আমাকে যতবারই বলেন আমি কিন্তু বলতে পারবো না যে এই জায়গাগুলোতে স্বস্তির কোনো আওয়াজ আছে, বিশেষ করে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের। আপনি দেখেন এই বাজেটে যে সুযোগগুলো দেওয়া আছে, ইলেকট্রনিক্স গাড়ির দাম কমবে, এসির দাম কমবে, ফ্রিজের দাম কমবে, রাইস কুকারের দাম কমবে। এগুলো কারা তৈরি করে, কারা এগুলো ব্যবসা করে? এনবিআর সম্বন্ধে আমার আইডিয়া খুব ভালো। যে আমাকে একদিন বড় একজন ব্যবসায়ী বলছিল যে হেলাল, আমি তখন এফবিসিসির ভাইস প্রেসিডেন্ট, বলে হেলাল আমাদের তো তোমাদের কাছে যাইতে হয় না, ফেডারেশনে গিয়ে তোমরা প্রস্তাব দেবে সেটা আমাদের দরকার না, আমাদের যেটা দরকার সেটা আমরা এনবিআর থেকে করে ফেলতে পারি। এখন এরকম একটা অবস্থা কিন্তু এখনও যে শেষ হয়ে গেছে ব্যাপারটা বলা যাবে না। না আপনি এইসব জিনিসে কমাইলেন, এগুলো কি গরিব মানুষের কাজ? এদের কমিয়ে দিলেন, আর কি আবার আরেকটা জিনিস কমিয়েছেন যেটা হলো চাল এবং ভোজ্য তেল। এবং চাল আজকে দেখলাম বস্তাতে 100 টাকা বেড়ে গেছে, ভোজ্য তেল পার কেজিতে 5 টাকা বেড়েছে। আর এই আপনি কমাইলেন কিন্তু ভাড়া কিন্তু কমে নাই। বাজেট যখন করা হয় তখন স্টেক হোল্ডার যারা, তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলা হয় না। আর এই গত 3-4 বছরের তো কোনো কথাবার্তা বলা হয় না। আপনি দেখেন যার যে কাজ না সে কাজটি করে যান। পে স্কেল করেছেন। এর আগে আমি যখন এফবিসিসির ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও পে স্কেল করা হয়েছে, তখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যখন বেতন বাড়ান তখন প্রাইভেট সেক্টরে বাড়াইতে হয়। সরকারি কর্মকর্তা কর্মচারী হচ্ছে 15%, আর 85% প্লাস হচ্ছে বেসরকারি কর্মচারী। তাদের কথা কিন্তু ভাবার চিন্তা কে করেছেন আমি জানি না। তখনও কিন্তু বলা হয়েছে, তখন অর্থমন্ত্রী যিনি ছিলেন তখন বলছেন যে ভাই ওনাদের বেতন বাড়াইলে দুর্নীতি কমে যাবে, অর্থাৎ দুর্নীতিটা আছে, স্বীকার করিলেন। আমি গতকালকে দেখলাম আমাদের যিনি এখন যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, অত্যন্ত সজ্জন মানুষ, উনি একই কথা বলেছেন যে আমরা যদি পে স্কেল ধাপে ধাপে আমরা এটা বাস্তবায়ন করি তাহলে দুর্নীতি কমে যাবে। গতবারে কমে নাই, এবার কতটুকু কমবে আমরা জানি না। আমি বলি আপনাকে, আপনি ভ্যাট এবং ট্যাক্সে মানুষ কিন্তু ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছে বলেই কিন্তু আজকে দেশের এর আগে বা এখনও যদি আপনি দেখেন দেশের উন্নয়নটা একেবারে কিন্তু কম না। আমাদের বিদ্যুতের সক্ষমতা দেখেছি গত কয়েকদিন আগে 17,300 মেগাওয়াট পর্যন্ত ওনারা উৎপাদন করেছেন, এটা সর্বশ্রেষ্ঠ এই যাবৎকালে। এবং আপনি প্রায় 30,000 মেগাওয়াট আপনি এখন উৎপাদনের সক্ষমতা তৈরি করেছেন, পদ্মা সেতুর মতো সেতু তৈরি করেছেন। আমরা কিন্তু একেবারে পিছিয়ে আছি ওরকম বলা যাবে না। এগুলো ব্যবসায়ীরাই দিচ্ছে, ব্যবসায়ীরাই করছে। কিন্তু এখন আপনি যদি দেখেন গত 4-5-6 বছর যাবৎ দেশে কোনো ইনভেস্টমেন্ট নাই, পাবলিক সেক্টরে কোনো ইনভেস্টমেন্ট নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা বিদেশ থেকে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদেরকে প্রণোদনা দেবেন 1.5%, খুব ভালো কথা। কিন্তু দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের কি অবস্থা বলেন? 60,000 কোটি টাকা রাখা হয়েছে বন্ধ শিল্প কারখানার জন্য। আচ্ছা বলেন তো, বন্ধ শিল্প কারখানা একবার বন্ধ হয়ে গেলে প্রায় 300-র বেশি স্টিল মিল বন্ধ হয়ে গেছে। যে স্টিল মিলগুলো বন্ধ হয় সেই স্টিল মিলগুলো কি চালানো যায়? এই স্টিল মিলগুলো স্ক্র্যাপ হয়ে যায়। বরং যে ইন্ডাস্ট্রিগুলো চলছে, যারা টাকার অভাবে পাচ্ছে না অথবা তাদের বিভিন্ন, কারণ ডলারের দামের সঙ্গে টাকার যে অবমূল্যায়নটা হচ্ছে গত 3-4-5 বছরে, এইটা সামাল দেওয়া যাচ্ছে না। অনেকেই কিন্তু বলছে যে যে কারখানাগুলো বিভিন্ন লসের কারণে কিংবা তাদের সক্ষমতা কিংবা ম্যানেজমেন্টের কারণে পরিচালন ব্যর্থতার কারণে বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করার প্রয়োজন নাই। রাদার যে প্রতিষ্ঠানগুলো এখনো চালু আছে এবং সেগুলো বিভিন্ন কারণে স্ট্রাগল করছে সেগুলোকে যেন পরিপূর্ণ চালু রাখা যায়। আপনি দেখেন সিটি গ্রুপের মতো একটা গ্রুপ যার মানে মার্কেট শেয়ার হচ্ছে প্রায় 30% প্লাস, 35% প্লাস, তারা কিন্তু বলে দিচ্ছে যে আমরা আর পারছি না। বাংলাদেশ ব্যাংকে তারা চিঠিতে জানিয়ে দিয়েছে যে আমাদের কিন্তু একেবারে ঋণ খেলাপের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে যাদের মানে মার্কেট শেয়ার 35+, এরকম একটা পরিস্থিতিতে আপনি একটা বড় বাজেট করেছেন, ডেফিনেটলি আমরা সব রকম সহায়তা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই বাজেটের টাকাটা আরোহণ করবেন, অর্থাৎ এনবিআর এর সক্ষমতা বলেন, সততা বলেন এবং তাদের মানে মানবিকতা বলেন, সেই জায়গায় পৌঁছাইছে? সেই জায়গায় পৌঁছানোর খুব বেশি প্রয়োজন। হঠাৎ করে দেখবেন এনবিআর আজকে থেকে 20 বছর আগের একটা ক্লেম আপনার সামনে এসে হাজির তুলে ধরবে যে আপনার কাছে আমি 30 লক্ষ, 50 কোটি, 60 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা পাই। এরপরে দেখা গেলো এখানে আপনি দৌড়ান, আপনি দৌড়াইতে দিতে 3 মাস পরে 4 মাস পরে দেখা গেলো সেটা একটা নিষ্পত্তির মধ্যে আসছে। কেন নিষ্পত্তি আসছে সেটা আমরা সবাই জানি। মানে এখানে যদি তার সক্ষমতা, তার সততা এবং তার মানবিকতা যদি আপনি এখানে ডেভেলপ করতে না পারেন, আপনার এই অ্যাচিভমেন্টটা হবে না, দেশের উন্নয়ন ওই যে এক জায়গায় থুপে পড়ে যাবে।